চলো আমরা শ্রেণীবিন্যাসের আরেকটি বিশেষ ভিত্তি জানি, তা হলো ভ্রূণস্তর। ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় ভ্রূণীয় পরিস্ফুটনের গ্যাস্ট্রুলা দশায়। ভ্রূণীয় পরিস্ফুটনের মরুলা ব্লাস্টুলা পরবর্তী গ্যাস্ট্রুলা দশায় এসে প্রাণীতে এই ধরনের স্তরায়ন দেখা যায়। তাহলে এই স্তরের উপর ভিত্তি করে, ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। অস্তরীভূত প্রাণী, যাদের কোনো স্তর তৈরি হয়নি, অর্থাৎ কোষগুলো কোনো স্তরায়নে পড়েনি, তাকে আমরা বলি অস্তরীভূত প্রাণী। প্রাণী জগতের প্রথম পর্ব P1 মানে পরিফেরা, এই পরিফেরা পর্বের প্রাণী হলো অস্তরীভূত প্রাণী। তাদের মধ্যে কোনো স্তরায়ন গঠিত হয়নি। দ্বিস্তরী প্রাণী, যে সকল প্রাণীতে ভ্রূণীয় পরিস্ফুটনের গ্যাস্ট্রুলা দশায় 2টি স্তর থাকে, বাইরের স্তর একটি, ভিতরের স্তর একটি। বাইরের স্তরকে বলা হয় একটোডার্ম ও ভিতরের স্তরকে বলা হয় এন্ডোডার্ম। পরবর্তীতে পরিণত অবস্থায় একটোডার্ম হয়ে যায় এপিডার্মিস, আর ভিতরের এন্ডোডার্ম হয়ে যায় এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, এবং মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া সৃষ্টি হয়, তবে তাকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী। প্রাণী জগতের দ্বিতীয় পর্ব অর্থাৎ P2 নিডারিয়া, এই নিডারিয়া পর্ব হলো এই দ্বিস্তরী পর্ব। তাদের মধ্যে এই ধরনের 2টি স্তর সৃষ্টি হয়েছে, ভ্রূণীয় অবস্থায় একটোডার্ম আর এন্ডোডার্ম, যা পরিণত অবস্থায় হয়েছে এপিডার্মিস আর এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। ত্রিস্তরী প্রাণী, যে সকল প্রাণীতে ভ্রূণীয় পরিস্ফুটনের গ্যাস্ট্রুলা দশায় 3টি স্তর থাকে। কি কি? একটা হলো একটোডার্ম, একটি হলো মাঝখানের মেসোডার্ম এবং ভেতরের এন্ডোডার্ম, এবং পরিণত অবস্থায় যথাক্রমে এপিডার্মিস, মেসোডার্মিস এবং এন্ডোডার্মিস এই স্তরগুলোতে রূপান্তরিত হয়, তবে তাকে আমরা বলি ত্রিস্তরী প্রাণী। প্রাণী জগতের পর্ব 3 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে করডাটা পর্যন্ত, এই সবাই হলো ত্রিস্তরী প্রাণী। অর্থাৎ সবারই 3টি কোষস্তর রয়েছে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, পরিণত অবস্থায় এপিডার্মিস, মেসোডার্মিস এবং এন্ডোডার্মিস। তাহলে এই ছিল ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো। আমরা এবার দেখব আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাসের ভিত্তি, তা হলো সিলম। সিলম কি? চলো আগে আমরা সিলমের সংজ্ঞাটা জানি। ভ্রূণীয় মেসোডার্ম হতে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত দেহ গহ্বরকে বলা হয়, অর্থাৎ পেটের ভিতরে যে ফাঁপা স্থান, এই ফাঁপা স্থানকে বলা হয় সিলম। আবার বলি, ভ্রূণীয় মেসোডার্ম হতে সৃষ্ট, সিলম হওয়ার শর্তগুলো একটু খেয়াল করো। পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, এই যে দেখো এখানে যে পাতলা পর্দাগুলো আমরা দেখতেছি, এগুলো হলো পেরিটোনিয়াল পর্দা। আমাদের দেহ প্রাচীরের ভিতরের দিকে এবং পৌষ্টিক নালীর বাইরের দিকে লক্ষ্য করো, দেহ প্রাচীরের ভিতরের দিকে এবং এই যে মাঝখানে যে পৌষ্টিক নালীটার বাইরের দিকে পাতলা আবরণী বিশিষ্ট পর্দা পাওয়া যায়, তাকে আমরা বলি পেরিটোনিয়াল পর্দা, পেরিটোনিয়াম। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত দেহ গহ্বরকে বলা হয় সিলম। তাহলে সিলম হওয়ার জন্য কয়টা শর্ত লাগবে? 3টি শর্ত লাগবে। 1, ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হতে হবে। 2, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকতে হবে। এবং 3, একটি গহ্বর অর্থাৎ পেটের ভিতরে, দেহের ভিতরে ফাঁপা একটা স্থান থাকতে হবে। তাহলে এই 3টা শর্ত যদি মানে, 3টি শর্ত যদি পুরোপুরি ফুলফিল হয়, তাহলে সেই প্রাণীটাকে আমরা বলবো যে সে সিলোমধারী প্রাণী।
যাই হোক, সিলোমের উপর ভিত্তি করে আমরা প্রাণীকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হলো অ্যাসিলোমেট প্রাণী, যাদের ভ্রূণীয় মেসোডার্ম হতে সৃষ্ট বা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত কোনো দেহ গহ্বর নেই, অর্থাৎ কোনো কিছুই নেই। তারা ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টিও হয় নাই, তাদের পেরিটোনিয়াম পর্দাও নাই, এবং তাদের কোনো ভেতরে ফাঁপা স্থানও নাই। লক্ষ্য করে এখানে পুরাটা জায়গা দেখতেছি আমরা স্পঞ্জি প্যারেনকাইমাল কোষ দ্বারা পূর্ণ থাকে, তবে তাদেরকে আমরা বলতেছি অ্যাসিলোমেট প্রাণী। মনে রাখবা P1 থেকে 3, P1 থেকে কত বলেছি 3 পর্যন্ত, মানে কি প্রাণী জগতের প্রথম 3টা পর্ব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। এই যে আমি যে এখানে উদাহরণ দিয়েছি ফেসিওলা হেপাটিকা, নিশ্চয় মনে আছে তোমাদের, যে ইহা হলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তাহলে তারা হলো অ্যাসিলোমেট প্রাণী, তাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে তারা সৃষ্টি হয় নাই, পেরিটোনিয়াম পর্দা দিয়ে তারা আবৃতও না, তাদের কোথাও পেরিটোনিয়াম পর্দা পাওয়াও যায় না। তাদের সবচেয়ে বড় পয়েন্ট, দেহ অভ্যন্তরে তাদের কোনো ফাঁপা জায়গাও নাই। তাহলে তাদেরকে আমরা বলতেছি অ্যাসিলোমেট প্রাণী। এবারের পয়েন্টটা লক্ষ্য করো, সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট সংজ্ঞাটা লক্ষ্য করো আমি কিভাবে বলেছি, যাদের দেহ গহ্বর মেসোডার্ম থেকে সৃষ্ট নয় এবং পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃতও নয়। অর্থাৎ 3টি শর্তের মধ্যে 2টি শর্তই মানে নাই, কিন্তু শুধুমাত্র একটা শর্ত মেনেছে, তাদের গহ্বর থাকে। তাহলে পয়েন্ট আমরা এইভাবে বলতে পারি, দেহের গহ্বর থাকলেও ফাঁকা জায়গাটা থাকলেও তা মেসোডার্ম থেকে সৃষ্টি হয় নাই বা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত নয়, শুধু একটা শর্তই মেনেছে, তাদের দেহের অভ্যন্তর একটা গহ্বর রয়েছে। তাদেরকে আমরা বলি সিউডোসিলোমেট প্রাণী, অপকৃত সিলোমধারী প্রাণী। কারণ সিলোম হওয়ার জন্য 3টি শর্তের মধ্যে 2টি শর্তই কিন্তু তারা মানতে পারে নাই, এই জন্য তাদেরকে আমরা বলতেছি অপকৃত বা মিথ্যা সিলোমধারী প্রাণী। প্রাণী জগতের 4র্থ পর্ব P4, নেমাটোডা পর্বের প্রাণীরা এই সিউডোসিলোমের অন্তর্ভুক্ত। আর লাস্ট ইউসিলোমেট, কারা, তারা হলো ইউসিলোমেট কারা? আমি সিলোমের সংজ্ঞাটাই পুরোপুরি তাদের উপর দিয়ে দিতে পারি, যে তাদের ভ্রূণীয় মেসোডার্ম হতে সৃষ্ট, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, প্রকৃত দেহগহ্বর বিদ্যমান, তাদেরকে আমরা বলি ইউসিলোমেট প্রাণী। তাহলে পরীক্ষাতে দেখা যায় যে এরকম 3টা প্রাণীর ছবি খুব সহজ, খুব কমন একটা প্রশ্ন, যে প্লাটিহেলমিনথিসের একটা প্রাণী, নেমাটোডা পর্বের একটা প্রাণী, এবং পরবর্তীতে নেমাটোডা পরবর্তী একদম কর্ডাটা পর্যন্ত যে কোনো একটা প্রাণীর ছবি দিয়ে বলে যে সিলোমের উপর ভিত্তি করে তাদের শ্রেণীবিন্যাস করো। তাহলে তুমি এইভাবেই লিখবে আমি যেভাবে বলতেছি, অ্যাসিলোমেট, যাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, কোনো গহ্বর থাকে না, অর্থাৎ কিছুই নাই, মেসোডার্ম থেকে সৃষ্টিও হয় না, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃতও নয়, এবং দেহের মধ্যে কোনো গহ্বরও থাকে না, তাদেরকে আমরা বলি অ্যাসিলোমেট প্রাণী। যাদের সিলোম তৈরি হওয়ার জন্য 3টি শর্তের মধ্যে জাস্ট একটা মেনেছে, অর্থাৎ দেহ গহ্বর আছে একটা, কিন্তু তা মেসোডার্ম থেকে সৃষ্টিও হয় নাই, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত না, তাদেরকে আমরা বলি সিউডোসিলোমেট প্রাণী। প্রাণী জগতের 4র্থ পর্ব নেমাটোডা পর্বের প্রাণীরা এই দলে অন্তর্ভুক্ত। এবং পরবর্তীতে ইউসিলোমেট, যাদের মেসোডার্ম থেকে সৃষ্ট, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, প্রকৃত দেহ গহ্বর বিদ্যমান, তাদেরকে আমরা বলি ইউসিলোমেট প্রাণী। খুব সহজ একটা প্রশ্ন, আশা করি পরীক্ষা আসলে সুন্দর করে আনসার করতে পারবে।